আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, মুসলিম বৈজ্ঞানিকদের সত্য পরিচয় কি? কোরআন কি বলে এই ব্যাপারে? কোরআনের 10 নম্বর সূরা ইউনূস এর 5 এবং 6 এই দুটি আয়াতে যদি আমরা দেখে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون। আল্লাহ বলেন যে তিনি সূর্যকে তেজ তৈরি করেছেন আর চন্দ্রকে জ্যোতিময় করেছেন এবং এদের মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময়ের হিসাব জানতে পারো। আর আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেন নাই, তবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। তো মুসলিম বৈজ্ঞানিক যারা, তারা এগুলি নিয়ে গবেষণা করে। নিশ্চয় দিন এবং রাত্রির পরিবর্তনে আর আল্লাহ তাআলা যে আকাশমণ্ডলী আর পৃথিবীতে যা কিছু রয়েছে সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে ওই সব লোকদের জন্য যারা মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করে চলতে চায়। তো মুসলিম বৈজ্ঞানিকদের পরিচয় হচ্ছে এই, তারা গবেষক হয়, বুদ্ধিজীবী হয়, আর তাদের গবেষণার জন্য গ্রন্থ একটি, 4 নম্বর সূরা নিসা এর 82 নম্বর আয়াত তার প্রমাণ করে, 47 নম্বর সূরা মুহাম্মদ তার 24 নম্বর আয়াত তার প্রমাণ করে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত মুসলিম বৈজ্ঞানিক যারা, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।